নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই বগুড়া থেকে সড়ক পথে যাবেন পীরগঞ্জে। সেখানে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে নিহত আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি। পীরগঞ্জে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হব তার সঙ্গে। ফরহাদ, পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। মোটিশ এর আগে আমরা জেনেছিলাম জুমার নামাজের পর বিএনপি চেয়ারম্যান যেহেতু তারেক রহমান বগুড়া থেকে অর্থাৎ তার বাসভবন থেকে আসছেন যাত্রাপথে, এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি যাত্রাপথে আছেন এবং যাত্রাপথে তার জন্য যে একটা আগ্রহ মানুষের, সে আগ্রহ কেন্দ্রবিন্দু হিসেবে তিনি আর রয়েছেন এবং তাকে ঘিরে কিন্তু অনেক মানুষের আগ্রহ এবং তাকে নিয়ে ছবি তোলার একটা প্রচেষ্টা, শিশু বাচ্চাদের সাথে তিনি ছবিও তুলেছেন। এই রংপুরের পীরগঞ্জে তিনি আসছেন জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে যেহেতু প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, তার কবর জিয়ারত করতে আসছেন। এর আগেই তার কবর জিয়ারত করতে আসার কথা ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, যা নির্বাচনী প্রচারণা শুরু হবার আগে, কিন্তু যেহেতু আচরণ বিধি নিয়ে একটা সমস্যা থাকার কথা, সেই জন্য তিনি আসেননি এবং তিনি আজ আসছেন। তিনি এখন যাত্রা পথে রয়েছেন। 3:45-এর মধ্যেই তার এখানে এসে পৌঁছানোর কথা। তার আগমন ঘিরে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এই জায়গাতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও আছেন। এর আগে আমরা দেখিয়েছি যে শুক্রবার, যেহেতু আজ একটা ভালো দিন, পবিত্র দিন, এই শুক্রবার জুমা নামাজের পর অনেকেই কিন্তু তার কবর জিয়ারত করতে এসেছেন, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন, এই এলাকার বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলামও ছিলেন। এজেএম জাহিদ হোসেন আমাদেরকে যে বিষয়টা বলেছেন, তিনি বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ যে ত্যাগ দিয়েছেন, যে ত্যাগ করেছেন, সেই ত্যাগে উদ্বুদ্ধ হয়ে যেন সবাই সামনে এগোয়, যাতে কোনো নতুন করে কোনো আসলে স্বৈরাচার উত্থান না হয়, সেই শিক্ষাটা দিয়ে গেছেন আবু সাইদ। তার আবু সাইদের বাবার কথা তিনি বলেছেন যে তার ছেলের ত্যাগকে যেন সবাই মনে রাখে এবং সেই ত্যাগ অনুসারে যেন বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হয় এবং রংপুরের জন্য যাতে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়, যদি যারা এই দেশে ক্ষমতায় আসে, এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ যেন করা হয়, যাতে করে নতুন করে স্বৈরাচারের উদ্ভব না হতে পারে। পরিস্থিতি খুবই শান্ত এই জায়গাতে, যেহেতু তারেক রহমান আসছেন এবং সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়ে রয়েছেন। সবাই একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন এবং শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন সবাই। চেয়ারম্যান তারেক রহমান কবর জিয়ারত করবেন এবং কবর জিয়ারত শেষে তিনি আবার রংপুর শহরে চলে যাবেন। সেখানে তার একটা জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে স্থানীয়রা তারেক রহমানকে ঘিরে যেহেতু তাদের একটা আগ্রহ রয়েছে, তারা এখানে একটা ছোট একটা অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করছেন, যাতে তারেক রহমানকে নিয়ে একটা আয়োজন করা যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সর্বদা প্রস্তুত রয়েছেন কোনো রকমের সমস্যা যাতে না হয়, এবং স্থানীয় যারা তারাও কিন্তু একটা উৎসাহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি অবশ্যই আসবেন একটু পর, আসার পর আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনি এসে কি বলছেন বা কি বলবেন এবং স্থানীয়দের মধ্যে কেমন একটা সাড়া পড়বে, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। মোটিশে আমরা এখন পর্যন্ত এই জায়গাতে রয়েছি, তারেক রহমান রয়েছেন পথে। ধন্যবাদ ফরহাদ আপনাকে। আপনি সেখানে থাকবেন, তারেক রহমান পৌঁছলে নিশ্চয়ই আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব।